আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 পরীক্ষার্থীদের জন্য আজকে গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা সেট নিয়ে আলোচনা করব, যে সেট কাকে বলে, সেট কত প্রকার এবং কি কি, এবং বিভিন্ন সেটের রূপান্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে সেট। সেট হচ্ছে কি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই সেট বলা হয়। তার মানে আমরা বুঝলাম যে সেট হচ্ছে কি, যে বাস্তব জীবনে যা কিছু সুসংজ্ঞায়িত করা যায় সেটাই হচ্ছে কি সেট। এই সেটকে আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে থাকি। বিশেষ করে আমরা বড় হাতের অক্ষর এক্স, ওয়াই অথবা জেড, এছাড়াও পাশাপাশি আমরা এ, বি, সি ইত্যাদি দ্বারা সেটকে প্রকাশ করে থাকি। এগুলো হচ্ছে আমরা সেটকে প্রকাশ করে থাকি এবং সেটকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো সব সময়। এবার আসি সেটের প্রকাশভেদ। আমরা সেটকে প্রধানত দুই ভাগে প্রকাশ করে থাকি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা প্রথমে তালিকা পদ্ধতি সম্পর্কে জানবো। তালিকা পদ্ধতিটা হচ্ছে কি, যে যে এই পদ্ধতি সেটের আমরা সকল উপাদান, মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হবে, এবং হচ্ছে কি, যে সকল উপাদান সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে। যেমন মনে করি যে এ ইকুয়াল 1, 2, 3, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে সেট। এখানে আমরা এই সেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করে থাকবো। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে এই পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে। মানে এভাবে থাকবে যে এ ইকুয়াল এক্স অনুপাত এক্স স্বাভাবিক সংখ্যা। মানে হচ্ছে কি, এখানে যে সেটের মানে উল্লেখ না থেকে সেটের শুধু সাধারণ ধর্ম উল্লেখ করা হয়ে থাকবে। আমরা এগুলো রূপান্তর সম্পর্কে জানবো, যে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয়, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়, এগুলো আমরা রূপান্তর করতে শিখবো এবং জানবো কিভাবে করতে হয়। তার আগে আমরা আরো কয়েক প্রকারের সেট আছে, সেই সেটগুলো সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে সসীম সেট। যে সসীম সেটটা কি? সসীম সেট হচ্ছে যে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। একটা হচ্ছে সসীম সেট। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো, সেটাই হচ্ছে সসীম সেট। যেমন যদি লিখি যে এক ইকুয়াল 1, 2, 3, 4, তার মানে আমরা বুঝলাম যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্টতা পর্যন্ত থাকবে সেটাই হবে আমাদের সসীম সেট। মানে আমরা হিসাব করতে পারবো বা গণনা করতে পারবো, সেটাই হবে আমাদের সসীম সেট। এরপরে আসি অসীম সেট। অসীম সেট হচ্ছে কি, যে সেট আমরা গণনা করতে পারবো না, যার নির্দিষ্টতা অনেক দূর পর্যন্ত থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি অসীম সেট। যেমন এ ইকুয়াল যদি ধরি 1, 2, 3, 4, এরকম ডট ডট আরো অনেক দূর থাকতে পারে, যার কোনো শেষ নাই বা সীমানা নেই, সেটাই হচ্ছে কি আমাদের অসীম সেট। এরপর আসি ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে কি, যে সেটে কোনো উপাদান সংখ্যা নেই, যে সেটে কোনো উপাদান সংখ্যা নেই, সেই সেটটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে প্রকাশ করা হয় ফাঁকা চিহ্ন অথবা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে। যে এই সেটকে আমরা প্রকাশ করি ফাঁকা সেট অথবা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে। এরপর আসি উপসেটে। যে উপসেটটা কি? উপসেট হচ্ছে যে কোন সেটের যখন কোন সেটের যতগুলো সেট গঠন করা যায়, কোন সেট থেকে যখন অনেকগুলো সেট গঠন করা যাবে, তখন সেটাকে বলা হবে কি উপসেট। উপসেটটা তাহলে কি, যে উপসেট হচ্ছে কোন একটা সেট থাকলো, সেই সেট থেকে যতগুলো সেট আমরা গঠন করতে পারবো, সেটাই হবে কি আমাদের উপসেট। যেমন এ ইকুয়াল দেওয়া আছে এ, বি, সি, তাহলে এ এর উপসেট গুলো কতগুলো হবে? এ একটা হচ্ছে উপসেট, এই উপসেট থেকে কতগুলো সেট গঠন করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের উপসেট। যেমন আমি যদি লিখি যে এ, বি, সি, এটা একটা এর উপসেট, অথবা এ, বি এটা একটা, তারপর বি, সি এটা একটা, এ, সি এটা একটা,
তারপর আমরা আবার যদি সিঙ্গেল ডিজিটে করি, এ একটা, বি একটা, সি একটা, আর একটা হচ্ছে ফাঁকা সেট। এগুলো হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপসেট। তার মানে উপসেট এটা বুঝলাম যে উপসেট হচ্ছে কি, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে সেটা হচ্ছে কি উপসেট। আবার উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। উপসেটকে প্রকাশ করা হবে এই চিহ্ন দ্বারা, উপসেটকে প্রকাশ করা হয়ে থাকে। তার মানে আমরা বুঝলাম যে উপসেটটা হচ্ছে কি, যখন কোন সেটের যতগুলো মানে একটা সেট থেকে যখন অনেকগুলো সেট পাওয়া যাবে তখন সেটাকে আমরা কি বলবো, উপসেট বলবো। এরপর আসি প্রকৃত উপসেট। এরপর হচ্ছে কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা হচ্ছে কি, যে আমাদের উপসেটের মতোই শুধু আমরা এই ফাঁকা সেটটাকে বাদ দিব। ফাঁকা সেটটাকে যখন বাদ দিব তখন সেটা হয়ে যাবে কি আমাদের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হবে। এবার আসি যে সেটের সমতা। যে সেটের সমতাটা কি, বা সেটের সমতা কি? সেটের সমতা হচ্ছে কি, যখন দুটি সেটের উপাদান সংখ্যা একই হবে। যখন কি হবে, দুটি সেটের উপাদান সংখ্যা একই হবে তখন সেটাকে আমরা সেটের সমতা বলে থাকবো। যেমন আমরা যদি লিখি a ইকুয়াল 1 2 3, আবার যদি লিখি b ইকুয়াল 1 2 2 3 3, তাও আমরা বলতে পারবো যে এখানে কি আছে, সেটের সমতা আছে। কেন বলো দেখি? এখানে হচ্ছে যে সেটের উপাদানগুলো যদি একই রকমও থাকে, সেটের উপাদানগুলো কি থাকে, একই রকম থাকে, তাহলে এদের কি হয় না, পুনরাবৃত্তি, মানে পুনরাবৃত্তি যদি হয় তাহলে এই পুনরাবৃত্তি আমরা হিসাব করব না, জাস্ট দেখবো যে এদের মিল আছে কিনা। কি আছে কিনা, মিল আছে কিনা। দেখে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমরা বুঝবো যে এখানে কি আছে, সেটের সমতা আছে। তার মানে a সমান হচ্ছে কি b, তার মানে a সেট সমান হচ্ছে কি b সেট। এবার আসি সেটের অন্তর। অন্তর মানে কি বাদ। অন্তর মানে কি বাদ। আমরা জেনারেলি জানি যে বিয়োগ যখন করি তখন আমরা বাদ দেই, সেটের ক্ষেত্রে সেম। যে a সেটের উপাদান সংখ্যা যদি ধরি আমরা 1 2 3 4 এটা ধরলাম, এবং বি সেটের উপাদান সংখ্যা ধরলাম 3 4 5 6, আমরা এ বাদ বি দিব, মানে এ অন্তর বি করব। যে অন্তরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি অথবা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এ সেটের উপাদান সংখ্যাগুলো লিখব 1 2 3 4, বাদ চিহ্ন দিয়ে বা অন্তর চিহ্ন দিয়ে লিখব বি এর মান 3 4 5 6। তাহলে এখন আমরা এর অ্যানসারটা কিভাবে করব, যে দেখব উভয় দিকে যে উপাদানগুলোর মিল থাকবে সেগুলা বাদ দিব। দেওয়ার পর আমাদের প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিব। যেমন মনে করেন যে এখানে আমাদের 3, এখানেও 3 আছে, এখানেও 4, এখানেও 4 আছে, তাহলে এই উপাদানগুলা বাদ। এখন ফাঁকা থাকলো কি, এখানে থাকলো 1 আর 2, এখানে থাকলো 5 আর 6। আমরা মনে রাখবো বাদ সেটের ক্ষেত্রে বা অন্তর সেটের ক্ষেত্রে আমরা পরের যে উপাদানগুলো ফাঁকা থাকবে সেগুলো আমরা নিতে পারবো না। আমাদের শুরুর দিকে মানে প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলাই শুধু নিব। তাহলে এখানে আমার প্রথম দিকের উপাদানগুলো কি আছে, 1 আর 2। তাহলে এটাই হচ্ছে এ বাদ বি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা পরের যে সেটটা থাকবে সেই সেটের উপাদান সংখ্যা নিতে পারবো না। এটাকে যদি আমরা উল্টাই লিখি, যে আগে বি সেট দিব তারপর